কিছু কিছু মানুষ বলে শিক্ষিত হয়ে বড়দের মুখে মুখে কেন তর্ক করো, কিন্তু শিক্ষিত হয়ে কি লাভ যদি ভুল দেখে প্রতিবাদ করতে না পারি। আর এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করি আমরা মেয়েরা। আমরা আসলে অনেক সময় কিছু বলতেও পারি না, কিছু সইতেও পারি না। তো যাই হোক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর রোদ, যদিও আকাশে একটু মেঘ ছিল। চলে আসলাম রান্নাঘরে। তো এখন এখানে আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি একটু গরম করে নিচ্ছি। এটা আসলে ফ্রোজেন রুটি ছিল, তো এখন রুটিগুলো আমি একটু ছেঁকে নিচ্ছি। এখানে 3 জনের জন্য চা বসাচ্ছি। তো আমি গরুর দুধ আর একটু পাউডার দুধ মিক্স করে আজকে চাটা বানাবো। এই যে ফ্রোজেন রুটি কিন্তু অনেক সুন্দর ফুলে ওঠে। অনেকে মনে করে যে ফ্রোজেন রুটি হয়তো একটু ফুলকো হয় না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে সবগুলো রুটি ছেঁকার পর এই যে আমি এখন একটা ডিম কাট করে নিচ্ছি। চাটাও একদম রেডি। এখন চাটা একটু ঢেলে নেব। দুধ চা কার কার পছন্দ? আর সকালে তো অবশ্যই আমার চা লাগে। কার কার এরকম সকালটা শুরু হয় চা দিয়ে, কমেন্ট করে জানাবেন। এই যে আমার নাস্তাটা রেডি। আমি এখানে লুচি নিয়েছি, একটা ডিম আর আলু দিয়ে গিলা করে যে রান্না করেছিলাম ওটা নিয়েছি, আর চা। আর রুটি দিয়েছে আম্মুকে, আম্মু রুটি আর চা খেয়েছে। নাস্তাটা শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে রান্না করব শসা দিয়ে আলু দিয়ে মাছ, আর ডাঁটা শাক রান্না করব মসুরের ডাল দিয়ে। আপনারা কে কে গরুর ভুঁড়ি বা বট পছন্দ করেন? আমার তো খুবই পছন্দ, তবে রান্নার আগ পর্যন্ত এর ধারে কাছেও যাই না। গরুর ভুঁড়িটা আম্মু রেডি করে দিয়েছিল, আর আজকে ভাজিও করবে আম্মু। আমার বোন আর আম্মু বেড়াতে এসেছিল, তো টুকটাক বাসার কাজে আমাকে অনেক হেল্প করেছিল। এদিকে আমি সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শসাটা আমার ধোয়া শেষ, এখন এই যে শাকটা একটু ধুয়ে নেব। আর এই যে ডাঁটা শাকটা আমি কখনোই রান্না করে খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এই যে এদিকে গরুর ভুঁড়িটা আম্মু রেডি করতেছিল। আগের দিন রাতে ভালোভাবে কষিয়ে সব রেডি করে রেখেছে। আজকে জাস্ট একটু ভেজে নিচ্ছে, একটু চুলাটা কমিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। অন্য একটা চুলায় আমি এখন পাতিল বসিয়ে দিয়েছি শসা রান্না করার জন্য। তা এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি সামান্য রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা হালকা ভেজে লবণ মরিচ হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নেব। পেঁয়াজটা কষাতে কষাতে এদিকে গরুর ভুঁড়িটা মোটামুটি হয়ে এসেছে, যে আর একটু হালকা ভেজে নিব। 5-6 মিনিট পর মশলাটা একদম কষানো শেষ। এখন সবজিটা দিয়ে দিব। ভালোভাবে মশলার সাথে সবজিটা একটু নেড়ে নিব। ভুঁড়ি ভাজাটা নামিয়ে এখন আমি সবজির জন্য মাছটা ভেজে নেব। তো এখন প্রথমে আমি ফ্রাই প্যানটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই যে মাছটা আমার ভাজা শেষ, এখন এক পাশে রেখে দিব। আর ডাঁটা শাকটা রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিয়েছি, আর তেলটা একটু কম হওয়ায় আমি পরে আর একটু তেল অ্যাড করেছি। ক্যামেরাটা ঘুরিয়ে চলে আসলাম এদিকে। এখন এই যে আমি তেলটা গরম হয়ে এলে পেঁয়াজগুলো একটু ভেজে নেব।
মাঝে মাঝে আবার ওপাশে চুলায়ও তাকাতে হচ্ছে, যেহেতু সবজিটা ওই চুলায় বসিয়েছি। আর এভাবে কষিয়ে বসিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি পানি অ্যাড করব। টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি টমেটো একটা কেটে আবার সবজিতে দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবার হালকা একটু নেড়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আবার যে লবণ, মরিচ, হলুদ আর সামান্য গরম মশলা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিট এভাবে কষানোর পর আমি এক পিস মাছ দিয়ে দিয়েছি, যেহেতু শাক ছিল খুবই কম পরিমাণে। হাফ কাপের মতো মসুরির ডালও দিয়ে দিয়েছি। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 মিনিট পর মসুরির ডালটা একটু নরম হয়ে এসেছে, তা এখন আমি মাছটা একটু ভেঙে এই যে শাকগুলো অ্যাড করে দিচ্ছি। শাকগুলো এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যাতে মশলাগুলোর সাথে পুরোপুরি মিশে যায়। এদিকে সচা তরকারিটাও হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে একটু ঝোলটা কমিয়ে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। আর 10 মিনিট পর শাকটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণ চেক করে চুলা থেকে নামিয়ে ফেলবো। দুপুরের জন্য সবগুলো রান্না শেষ। এই যে এখানে গরুর ভুড়ি ভাজি বা বট ভাজি আর কিছু সালাদ কেটে নিয়েছি, আর ছিল একটু শাক রান্না। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।